ভোটের মুখে রানাঘাটে তৈরি হচ্ছে রাম মন্দির। ফুলিয়ায় রাম মন্দির তৈরি হচ্ছে, যার খরচ হবে 100 কোটি। ফেব্রুয়ারি মাসে মন্দিরের শিলান্যাসের ঘোষণা। আর মন্দির নির্মাণের উদ্যোক্তা কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট। ভোটের আগে রাম মন্দির নির্মাণ ঘিরে শুরু হয়েছে তরজা। শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এই প্রসঙ্গে। সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয়। এমপি ল্যাড বলুন, এমএলএ ল্যাড বলুন, পঞ্চায়েতের টাকা, সরকারি টাকা। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মন্দির নয়, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, চার্চ, কোথাও দেওয়া যায়। এই লোকটা যেটা বলেছে ভক্তর জায়গায়, ওই শব্দটা হবে হিন্দুদের নিধিতে তৈরি হবে। কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না। ভক্তের জায়গায়, ভক্ত মানে রাম মন্দিরের ভক্ত তো আর মুসলিমরা হবে না, হিন্দুরাই। সরাসরি কথা বলবো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, উদ্যোক্তা কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো মধুমন্ত্রী, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ফুলিয়ার যে কৃত্তিবাস, যেখানে রামায়ণের যিনি স্রষ্টা, একেবারে ঠিক তার যে জন্মভূমি আছে ঠিক তার থেকে কিছুটা দূরেই তৈরি হচ্ছে এই রাম মন্দির। দেখো একদিকে এই ভোটের মুখে, যে একদিকে যেমন মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, পাশাপাশি রাম মন্দির, প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এই যে রানাঘাটের এই ফুলিয়াতে এই যেখানে মঠ, বিহারিয়া মঠ পাড়া, সেখানটাতে তৈরি হচ্ছে। কিন্তু একেবারে দেখো কৃত্তিবাস এবং রামায়ণ যেখানে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেখানে এই রাম মন্দিরকে ঘিরে একেবারে উৎসাহ একেবারে তুঙ্গে রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমরা যদি লক্ষ্য করি যে রানাঘাট শহর, শান্তিপুর শহরের পাশাপাশি ফুলিয়ার পাশাপাশি বিভিন্ন এলাকাতে একেবারে ছয়লাভ করে দেওয়া হয়েছে বিভিন্ন রকম পোস্টারে। এবং ইতিমধ্যেই তারা, যিনি সংস্থার যারা কর্তা আছেন, তারা যেটা জানাচ্ছেন, প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এই রাম মন্দির তৈরি করা হবে। এবং এই রাম মন্দির যে শুধু নয়, সেটা সর্বসাধারণের জন্য, এবং এখানে সাধারণ মানুষ উপকার পাবে বলে এমনটাই জানাচ্ছেন। কিন্তু দেখো একেবারে ভোটের মুখে, যেখানে রাজ্য রাজনীতিতে রামকে নিয়ে একেবারে তোলপাড়, এবং বিজেপি এবং তৃণমূল যেটা দাবি করছে, যে এলাকার যিনি বিধায়ক আছেন ব্রজকিশোর গোস্বামী, তিনি বলছেন সেটা হচ্ছে যে এখানে ধর্মীয় তাদের কোনো বাধা নেই, সেখানে রাজনীতি ঢুকে গেলেই সেখানে তাদের কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে আছে। কিন্তু অন্যদিকে বিজেপি তারা যেটা বলছে যে হ্যাঁ, ধর্মীয় হোক এবং আরও বেশি করে মন্দির হোক, যেখানে সাধারণ মানুষের আনাগোনা হোক। একেবারে দেখো এই রাম মন্দিরকে ঘিরে একেবারে সাধারণ মানুষের মধ্যে ভোটের মুখে রানাঘাটে যে রাম মন্দির তৈরি হচ্ছে একেবারে 100 কোটি টাকা খরচ করে, এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। সেই জায়গায় দাঁড়িয়ে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়, কারণ নির্বাচনের প্রাককালে হুমায়ুন কবির তার বাবরি মসজিদের শিলান্যাস এবং এরপর ফুলিয়ায় রাম মন্দির, যার খরচ হচ্ছে 100 কোটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যেখানে রাজনীতি ঢুকে পড়ছে। জানি তরজা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ধন্যবাদ তোমাকে। রাম মন্দির হোক, আপত্তি কিছু নেই। রাজনৈতিক ব্যক্তিত্ব যখন ভোটের আগে এটাকে ইস্যু করে, সেটা কখনোই কাম্য নয়। রাম মন্দির আমি মনে করি হওয়া উচিত, কিন্তু যখন পেছনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি করে, সেটা ঠিক নয়। জনতার পাশে যাতে নয় ছয় না হয়ে পাবলিকের সুবিধার্থে কালচারাল একটা জায়গা তৈরি হয়, মানুষের শ্রদ্ধার জায়গা তৈরি হয়, সেটা আপত্তি কিছু নেই। নির্বাচনের আগে রানাঘাটে এবার রাম মন্দির তৈরি হচ্ছে। এতদিন হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ শিলান্যাসের ঘটনা, সেই নিয়ে যেমন রাজ্য রাজনীতিতে চর্চা চলছিল, এবার ফুলিয়ায় রাম মন্দির হচ্ছে, তাও আবার 100 কোটি টাকা খরচ করে। ফেব্রুয়ারি মাসে মন্দিরের শিলান্যাসের ঘোষণা করা হবে। মন্দির নির্মাণের উদ্যোক্তা কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট। ভোটের আগে রাম মন্দির নির্মাণ ঘিরে এবার স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। স্থানীয় যারা বাসিন্দা, তারা কি বলছেন শুনুন এবার। রাম মন্দির হোক, এই সমাজ ব্যবস্থার মধ্যে থেকে সমাজের টাকা পয়সা নিয়ে আমি যে মন্দির স্থাপনা করছি, সেই মন্দির শব্দটা মানে অন্য সম্প্রদায়ের সেখানে প্রবেশ নিষেধ। মসজিদ মানে সেখানে অন্য সম্প্রদায়ের প্রবেশ নিষেধ, অথচ আমরা সব মানুষের টাকা নিয়ে এটা তৈরি করছি। আমাদের কি লাভ? আমাদের গরিব মানুষ একটু আনন্দ করতে হবে। একটা মন্দির হচ্ছে গৌরব হবে আমাদের, কৃত্তিবাস যেরকম পাশে সেই সরছে। এর আমাদের তো দিন আনা দিন খাওয়া, আমাদের তো পেটের দায়, বাইরে এদিক ওদিক কাজে যেতেই হবে। আবার এবারে যাদের এখানে জমি জায়গা আছে তাদের একটু সুবিধা হবে, বিল্ডিং করলে ঘর ভাড়া দিবে, দোকানপাট হবে। আমাদের কিছু বললাম, এটা আমাদের
পাশে যারা থাকবে তাদের একটু সুবিধা আনন্দ। আমরা তো আর সেই ইসে যেতে পারবো না মন্দির দেখতে, রাম মন্দির দেখতে, অযোধ্যায় তো যেতে পারবো না। তার জন্য এটা আমাদের এটা গৌরব। অর্থাৎ রাম মন্দির তৈরি করাকে কেন্দ্র করে কিছু মানুষ কাজ পাবেন, এমনটাই স্থানীয় বাসিন্দারা আশা করছেন। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ভোটের মুখে এবার রানাঘাটে তৈরি হতে চলেছে রাম মন্দির। ফুলিয়ায় এই রাম মন্দির তৈরি হবে 100 কোটি টাকা খরচ করে। নির্বাচনের আগের সময়টাকে বেছে নেওয়া হলো। বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির, এবার রাম মন্দির ফুলিয়ায়। না, এটা কারা করছে, কারা ঘোষণা করেছে? এখনো পর্যন্ত যেটা খবর, মন্দির নির্মাণের উদ্যোক্তা কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট। এইসব আজে বাজে ট্রাস্ট কোত্থেকে গজিয়ে ওঠে? 100 কোটি টাকা খরচ করবেন, মানুষের কাছ থেকে টাকা চাঁদা তুলবেন, তার কেউ হিসেব রাখবে? এই ট্রাস্টের বয়স কত? কৃত্তিবাস ওঝার যে বাড়ি আছে, আপনারা দেখুন আগে খবর নিয়ে, সেই বাড়ি গঙ্গার ভাঙনের মুখে আছে। যদি এই ট্রাস্ট সত্যি কাজ করতে চায় তাহলে প্রথমে তো কৃত্তিবাসের বাড়িটা বাঁচানোর চেষ্টা করবে, কেন্দ্রীয় সরকারকে লিখবে যে ভাঙন রোধের জন্য কিছু ব্যবস্থা করো। আজকে সেই সব নেই। আজকে হঠাৎ ভোটের আগে ঘোষণা করে দিলেন যে 100 কোটি টাকা দিয়ে রাম মন্দির হবে। আজকে যেখানটাতে যদি আমরা বুঝতাম যে জমি তারা কিনেছেন, সেই জমিতে সম্মতি গ্রহণ করেছেন, তাদের ট্রাস্টের আগে থেকেই ঘোষণা ছিল, পয়সা জোগাড় করেছেন, তাতে নয় একটা জায়গা হয়। যেভাবে হুমায়ুন কবির হঠাৎ আকাশ কুসুম করে একটা দুটো ইট আর কিছুটা বালি সিমেন্ট করে বলে দিলেন বাবরি মসজিদ হবে, সেই রকমই এদের একই রকম। এইসব কথার বা এইসব পরিকল্পনার কোনো স্থায়িত্ব আছে কিনা এই সন্দেহ আছে। রাম মন্দির হলো তো ভালো কথা, কিন্তু এটার এই ঘোষণাগুলোর পেছনে স্থায়িত্ব কতখানি আর কতখানি রাজনৈতিক উদ্দেশ্য সেটা দেখার দরকার। বেশ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।